নাম না জানা অনেক কিছুই আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, অথচ আমাদের প্রয়োজন হয় না বলে কখনোই গুরুত্ব দিই না। আর যার প্রয়োজন হয় সে কিন্তু মহামূল্যবান হিসাবে মনে করে এবং অতি যত্নে কাছে রেখে দেয়। ঠিক আজকে যে ফলটি দেখতে পাচ্ছেন আমিও কখনো দেখি নাই, দেখতে অদ্ভুত, কালারটা বেশ চমৎকার। কাঁচা অবস্থায় সবুজ কালার এবং পাকা অবস্থায় তেঁতুলের যেমন খোসা ছাড়ানোর পরে দেখতে একটি কালার লাগে, ঠিক তেমনটি। আমি নাম জানি না, হয়তো ইউটিউবে দেখেছি কিন্তু কখনোই বিস্তারিত জানার চেষ্টা করিনি। হয়তো আমার আজকে যে ভিডিওটি দেখবেন তিনিও সেম কাজ আমার মতনই করবেন। এটাই তো সিস্টেম আমাদের, যেটা প্রয়োজন নাই সেটা আমরা কখনোই জানার চেষ্টা করি না। আমাদের কিছু কিছু সার্টিফিকেট অর্জন করে আমরা অনেক নিজেকে বড় কিছু মনে করি, কিন্তু একটি সময় ঠিক আমরা নিজেকে বুঝতে পারি আসলে এগুলো কিছুই না। আমাদের জানলে কখনো ক্ষতি নেই, জানার মধ্যে রয়েছে অনেক রকমের সুবিধা। আপনি প্রত্যেকটি জায়গায় অবস্থান করে আপনার সব কিছু সুন্দরভাবে বিস্তারিত বলতে পারবেন। আপনাকে চাকুরি বা অন্যরকম সব কিছু করেই যে আপনাকে জানতে হবে এমনটি নাই। বর্তমান যুগে আমরা সব কিছুই জানতে পারি। এই ফলটি কীভাবে এসেছে আমি তাও জানি না, হয়তো পাখি বা কাঠবিড়ালি তারাই নিয়ে এসেছে। তারাই তো বিভিন্ন নিত্য নতুন সৃষ্টি করে। দেখতে বেশ চমৎকার, কি নাম কী বা ঔষধি গুণাগুণ সে সম্পর্কে আমার বিন্দুমাত্রও জানা নেই। আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ এই ফলটি দেখতে বেশ সুন্দর লাগছে। আসলে এটি খাওয়া যায় কি না তাও জানি না, কেমন যেন গায়ের উপর লোমগুলোতে আবৃত ভরপুর। এর ফুলটিও দেখতে বেশ চমৎকার, মাশাআল্লাহ অনেক সুন্দর, গোলাপি কালার। আর দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ, গজারি বন, দেখতে অনেক সুন্দর। আর এই ফলটিও তার সাথে বেড়ে উঠেছে। গাছটি দেখতে সিম গাছের মতন, আসলে সিম গাছ না। সব কিছু